কলোকেশন উইথ গেট। গেটের কতগুলো কলোকেশন নিয়ে আজকে আলোচনা করব। কলোকেশন বিষয়টি কী সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করব না। কলোকেশন নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। শুধু এতটুকু বলবো যে কলোকেশন কি করে। একটি সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলো একটার সাথে একটা মানানসই কিনা তা নির্ধারণ করাই হলো কলোকেশনের কাজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক গেটের কতগুলো কলোকেশন। গেট এ কল অর্থাৎ ফোন কল পাওয়া। আপনি যখন কোনো ফোন কল পাবেন, কারো ফোন পাবেন, তখন আপনি এই কলোকেশনটি ব্যবহার করবেন, গেট এ কল। উদাহরণ হিসেবে দেখতে পারি, আই গট এ কল ফ্রম হার লাস্ট নাইট। গত রাতে সে আমাকে ফোন করেছিল। তাহলে বন্ধুরা, এই গেট এ কল একটি কলোকেশন। আপনি যখন কোনো ফোন পাবেন তখন এই কলোকেশনটি ব্যবহার করবেন, আই গট এ কল ফ্রম হার লাস্ট নাইট, এভাবে। গেট এ চান্স এটি আরেকটি কলোকেশন। এর অর্থ হলো টু গেট অ্যান অপরচুনিটি, অর্থাৎ সুযোগ পাওয়া। একটা উদাহরণ দেখি, আই গট এ চান্স টু হেল্প হার। তাকে সাহায্য করার একটা সুযোগ পেয়েছিলাম। সো আপনি যখন কোনো সুযোগ পাবেন তখন আপনি গেট এ চান্স এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন। গেট এ ক্লু অর্থাৎ গেট এ ক্লু এই কলোকেশনটির অর্থ হচ্ছে সূত্র পাওয়া, অর্থাৎ গেট সামথিং দ্যাট ক্যান হেল্প ইউ টু সলভ এ প্রবলেম। একটা সমস্যা সমাধানের জন্য আপনি এমন কিছু উপায়, এমন কিছু মাধ্যম পাওয়া যার মাধ্যমে ওই সমস্যাটির সমাধান আপনি করতে পারেন। উদাহরণ হিসেবে দেখা যাক, আই গট এ ক্লু টু সলভ হার প্রবলেম। তার সমস্যার সমাধানে আমি একটা সূত্র পেয়েছিলাম। গেট এ কোল্ড অর্থাৎ সর্দি লাগা, টু ক্যাচ এ কোল্ড। কারো কোনো সর্দি লাগলে আপনি ব্যবহার করবেন গেট এ কোল্ড। উদাহরণ, হাউ ডিড ইউ গেট এ কোল্ড? কিভাবে তোমার সর্দি লেগেছে? গেট এ ডিগ্রি অথবা গেট এ ডিপ্লোমা, অর্থাৎ টু গেট এ কোর্স অফ স্টাডি, ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করা। সো গেট এ ডিগ্রি অথবা গেট এ ডিপ্লোমা একটি কলোকেশন। কোনো ডিগ্রি বা কোনো ডিপ্লোমা যখন আপনি অর্জন করবেন তখন আপনি এই কলোকেশনটি ব্যবহার করবেন। যেমন, হাউ ডিড ইউ গেট এ ডিগ্রি অন কম্পিউটার প্রোগ্রামিং? কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে কোথা থেকে ডিগ্রি নিয়েছিলেন? গেট এ জব অর্থাৎ চাকরি পাওয়া বা কাজ পাওয়া। আপনি যখন কোনো কাজ পাবেন বা চাকরি পাবেন তখন এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন, গেট এ জব। উদাহরণ, শি হ্যাজ গট এ জব ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তিনি বহুজাতিক কোম্পানিতে একটা চাকরি পেয়েছেন, গেট এ জব। গেট এ লেটার অর্থাৎ চিঠি পাওয়া, টু রিসিভ এ লেটার। উদাহরণ হিসেবে, ইয়েস্টারডে আই গট এ লেটার ফ্রম মাই ফ্রেন্ড ইন লন্ডন। গতকাল লন্ডনে অবস্থিত আমার বন্ধুর কাছ থেকে একটি চিঠি পাই, গেট এ লেটার। কোনো চিঠি পেলে আপনি গেট এ লেটার কথাটি ব্যবহার করবেন। গেট এ স্প্লিটিং হেডেক অর্থাৎ তীব্র মাথা ব্যথা। যখন আপনার তীব্র মাথা ব্যথা হবে বা কারো তীব্র মাথা ব্যথা হবে তখন আপনি এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন। যেমন, শি গট এ স্প্লিটিং হেডেক লাস্ট নাইট। গত রাতে তার তীব্র মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা আমাদের অনেকেরই হয়ে থাকে, তাই এই কলোকেশনটি আপনি ব্যবহার করতে পারেন। গেট এ টান খুবই মজার একটি কলোকেশন, অর্থাৎ তামাটে বর্ণ বা রোদে পুড়ে গাত্র বর্ণ যে বিশেষ রূপ ধারণ করে, হ্যাঁ, আপনার গাত্রবর্ণ অর্থাৎ শরীরের চামড়া যখন একটা তামাটে রং ধারণ করবে তখন এই কলোকেশনটি ব্যবহৃত হয়, গেট এ টান, এ ডার্কার কমপ্লেকশন, এ ডার্কার কমপ্লেকশন। উদাহরণ, শি গট এ টান আফটার সান বাথ। সূর্য স্নানের পর
তার ত্বক তামাটে বর্ণ হয়েছে। গেট এ টিকিট, এই কলোকেশনটির অর্থ হলো টিকিট কেনা, টু বাই এ টিকিট। উদাহরণ, ক্যান ইউ গেট এ টিকিট ফর মি, আমার জন্য একটা টিকিট কিনতে পারো কি? সো আপনি যখন কাউকে কোনো টিকিট কিনতে বলছেন তখন আপনি সহজেই ব্যবহার করতে পারেন গেট এ টিকিট। ক্যান ইউ গেট এ টিকিট ফর মি? আরেকটি কলোকেশন, গেট দি রাইট পারসন অথবা গেট এ রাইট পারসন, এর অর্থ হলো উপযুক্ত লোক পাওয়া। উদাহরণ হিসেবে দেখা যাক যে দে আর ট্রাইং টু গেট এ রাইট পারসন ফর দ্য ম্যানেজার পোস্ট, ম্যানেজার পদের জন্য তারা একজন উপযুক্ত লোক খুঁজছেন। যখন আপনি বা আপনার কোম্পানি কোনো উপযুক্ত লোক খুঁজবে তখন এই কলোকেশনটি ব্যবহৃত হতে পারে, গেট দি রাইট পারসন অর গেট এ রাইট পারসন। গেট অ্যাংরি অর্থাৎ রাগ করা, ফিলিং অ্যানোয়েন্স। উদাহরণ হিসেবে দেখা যাক ডোন্ট গেট অ্যাংরি, রাগ করো না। আই ডোন্ট লাইক ইট ওয়েন ইউ গেট অ্যাংরি, তুমি যখন রাগ করো আমার ভালো লাগে না। সো যখন আপনি দেখছেন কেউ রাগ করছে তখন আপনি এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন, গেট অ্যাংরি। সো ডোন্ট গেট অ্যাংরি। গেট চেঞ্জড, এর অর্থ হলো পোশাক পরিবর্তন করা, চেঞ্জ ক্লোথস, আমরা প্রায়শই বলে থাকি। উদাহরণস্বরূপ দেখা যাক ডু ইউ হ্যাভ টাইম টু গেট চেঞ্জ বিফোর দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে যাওয়ার আগে পোশাক পরিবর্তন করার জন্য তোমার সময় আছে কি? আপনি বিশেষ কোনো পার্টিতে যাচ্ছেন, বিশেষ কোনো প্রোগ্রামে যাচ্ছেন, তখন নিশ্চয়ই আপনি একটা ভালো পোশাক পরে যাবেন। সেই ক্ষেত্রে আপনি এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন, গেট চেঞ্জড। মনে রাখবেন গেট চেঞ্জড, ইডি শেষে ইডি আছে, চেঞ্জড, গেট চেঞ্জড। গেট কুল অর্থাৎ ঠান্ডা হওয়া, যেমন গেট এ কোট, ইট মে গেট কুল ইন দ্য ইভিনিং, একটা কোট নাও, সন্ধ্যায় ঠান্ডা হতে পারে। তাপমাত্রা যখন নামতে থাকে নিচে তখন এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন। গেট ডার্ক অর্থাৎ অন্ধকার হওয়া, টু বিকাম ডার্ক ওয়েন দ্য সান গোজ ডাউন, সূর্য অস্ত গেলে যে অবস্থাটা হয় তাকে বলা হয় অন্ধকার হওয়া। উদাহরণ, ওয়াক ফাস্ট, ইটস গেটিং ডার্ক, দ্রুত হাঁটো, অন্ধকার হয়ে আসছে, গেট ডার্ক। গেট ম্যারিড অর্থাৎ বিয়ে করা, টু ওয়েড। উদাহরণ, হি ইজ গেটিং ম্যারিড অন সানডে, সে রোববার বিয়ে করবে। যখন কেউ বিয়ে করবে তখন এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন, গেট ম্যারিড। গেট প্রেগন্যান্ট অর্থাৎ গর্ভবতী হওয়া, টু কনসিভ। শি গট প্রেগন্যান্ট আফটার 1 year অফ হার ম্যারিজ, বিয়ের 1 বছর পর সে গর্ভবতী হয়। গেট প্রেগনেন্ট, কেউ গর্ভবতী হলে আপনি এই কলোকেশনটি ব্যবহার করবেন, গেট প্রেগনেন্ট। গেট ডিভোর্সড অর্থাৎ টু এন্ড এ ম্যারিজ, বিবাহ বিচ্ছেদ ঘটা। উদাহরণ হিসেবে দেখা যাক শি গট ডিভোর্সড আফটার 5 years অফ হার ওয়েডিং, বিয়ের 5 বছর পর তার তালাক হয়। সো গেট ডিভোর্সড মনে রাখবেন। গেট ড্রেসড অর্থাৎ পোশাক পরা, টু পুট অন ক্লোথস। শি ওয়েন্ট টু দ্য ড্রেসিং রুম টু গেট ড্রেসড, পোশাক পরার জন্য সে ড্রেসিং রুমে গেল। গেট আনড্রেসড অর্থাৎ পোশাক ছাড়া, টু পুট অফ ক্লোথস, পোশাক খুলে ফেলা। দ্য ডক্টর টোল্ড মি টু গেট আনড্রেসড, ডাক্তার আমাকে পোশাক খুলতে বলল। গেট ড্রাঙ্ক অর্থাৎ মাতাল হওয়া, বিকাম ইনটক্সিকেটেড। উদাহরণ, হি গট ড্রাঙ্ক অ্যান্ড ফেল ওভার, সে মাতাল হয়ে মাটিতে পড়ে গেল। কেউ যখন মাতাল হয়ে যাবে, মদ পান করতে করতে মাতাল হয়ে যাবে, তখন এই কলোকেশনটি ব্যবহার করতে পারেন, গেট ড্রাঙ্ক। মনে রাখবেন গেট ড্রাঙ্ক, নট গেট ড্রিঙ্ক, ইট ইজ অলওয়েজ গেট ড্রাঙ্ক, সবসময় গেট ড্রাঙ্ক। গেট ফায়ার্ড অর্থাৎ চাকুরিচ্যুত হওয়া, টার্মিনেশন অফ জব। উদাহরণ হিসেবে দেখা যাক
হি গট ফায়ার্ড ইয়েস্টারডে ফর স্টিলিং। চুরির দায়ে সে গতকাল চাকরি হারালো। গট ফায়ার্ড, কলোকেশনটি হলো গেট ফায়ার্ড। গেট গুড মার্কস, গেট টপ মার্কস, গেট ব্যাড মার্কস, অর্থাৎ ভালো নম্বর পাওয়া বা শীর্ষ নম্বর পাওয়া বা খারাপ নম্বর পাওয়া। উদাহরণ, ইউ উইল গেট গুড মার্কস ইফ ইউ ট্রাই হার্ড। কঠোর পরিশ্রম করলে তুমি ভালো নম্বর পাবে। সো যখন আপনি ভালো নম্বর পাচ্ছেন তখন গেট গুড মার্কস, যখন খারাপ নম্বর পাচ্ছেন তখন গেট ব্যাড মার্কস, যখন শীর্ষ নম্বর পাচ্ছেন বা সবার উপরে সর্বোচ্চ নাম্বার পাচ্ছেন তখন ব্যবহার করুন গেট টপ মার্কস। গেট গুড মার্কস, গেট টপ মার্কস, গেট ব্যাড মার্কস, অর্থাৎ ভালো নম্বর পাওয়া, সর্বোচ্চ নম্বর পাওয়া, খারাপ নম্বর পাওয়া। উদাহরণ, ইউ উইল গেট গুড মার্কস ইফ ইউ ট্রাই হার্ড। কঠোর পরিশ্রম করলে তুমি ভালো নম্বর পাবে। গেট হোম, অর্থাৎ পৌঁছা। আপনি এটি ব্যবহার করতে পারেন ওয়েন ডু ইউ গেট হোম আফটার অফিস। অফিসের পর তুমি কখন বাসায় পৌঁছো। গেট হটার, অর্থাৎ গরম হওয়া, রাইজ অফ টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যাওয়া। ইটস গেটিং হটার, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। গেট হাংরি, অর্থাৎ ক্ষুধা লাগা, টু ওয়ান্ট সামথিং টু ইট। ইফ ইউ গেট হাংরি দেয়ার সাম ফুড ইন দ্য ফ্রিজ। ক্ষুধা লাগলে ফ্রিজে কিছু খাবার আছে। গেট ইন্টু ট্রাবল, অর্থাৎ সমস্যায় পড়া, ফেস ডিফিকাল্টিস। উদাহরণ, ইফ ইউ গেট ইন্টু ট্রাবল কল মি। সমস্যায় পড়লে আমাকে ফোন করো। গেট লস্ট, অর্থাৎ হারিয়ে যাওয়া, নট নো ওয়্যার ইউ আর। আপনি কোথায় আপনি জানেন না, হারিয়ে গেছেন। যেমন, ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যাড্রেস ইউ উইল গেট লস্ট ইন এ বিগ সিটি। ঠিকানা না জানলে বড় শহরে তুমি হারিয়ে যাবে। গেট লস্ট। গেট নো ওয়্যার, অর্থাৎ ব্যর্থ হওয়া, ফেলিং টু অ্যাচিভ সামথিং। যেমন, ইউ উইল গেট নো ওয়্যার ইফ ইউ মেক মিস্টেক রিপিটেডলি। বারবার ভুল করলে তুমি ব্যর্থ হবে। সো গেট নো ওয়্যার, নো ওয়্যার মানে কোনো জায়গায় আপনি পৌঁছতে পারবেন না, অর্থাৎ আপনি ব্যর্থ হবেন, আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। কলোকেশনটি মনে রাখবেন, গেট নো ওয়্যার। গেট ওয়ান্স হেয়ার কাট, অর্থাৎ চুল ছাঁটাই করা, অ্যাক্ট অফ কাটিং হেয়ার। উদাহরণ, ওয়ার ডিড ইউ গেট ইউর হেয়ার কাট। গেট আউট অফ ব্রিথ, অর্থাৎ হাঁপিয়ে ওঠা, ব্রিদিং ভেরি কুইকলি, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, হাঁপিয়ে উঠেছেন, এমন ক্ষেত্রে গেট আউট অফ ব্রিথ আপনি ব্যবহার করতে পারেন। যেমন, আই এম গেটিং আউট অফ ব্রিথ আফটার লিফটিং দি হ্যাভি বক্স। ভারী বাক্সটা উঠানোর পর আমি হাঁপিয়ে উঠছি। গেট রেডি, অর্থাৎ প্রস্তুতি নেওয়া, টু প্রিপেয়ার। যেমন, আই এম গেটিং রেডি ফর বেড। আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি কোনো কিছুর জন্য যখন প্রস্তুতি নেবেন তখন এইসব কলোকেশনটি আপনি ব্যবহার করতে পারেন। গেট রেডি, যেমন অফিস যেতে চান তখন আপনি বলতে পারেন, আই এম গেটিং রেডি ফর অফিস, অথবা আই এম গেটিং রেডি ফর স্কুল। গেট পারমিশন, অর্থাৎ অনুমতি, কনসেন্ট। উদাহরণ, ইউ নিড টু গেট পারমিশন টু ইউজ দ্য মেশিন। মেশিনটা ব্যবহার করতে তোমার অনুমতি দরকার পড়বে। যখন আপনি কোনো অনুমতি নেবেন তখন আপনি এই কলোকেশন ব্যবহার করবেন, গেট পারমিশন। গেট স্লিপ, অর্থাৎ ঘুমানো। ইটস ইম্পর্টেন্ট টু গেট স্লিপ ফর গুড হেলথ, ডোন্ট স্টে আপ টু লং। সুস্বাস্থ্যের জন্য ঘুমানো জরুরি, বেশিক্ষণ জেগে থেকো না। গেট স্লিপ। গেট স্টার্টেড, টু বিগিন, শুরু করা, আরম্ভ করা। যেমন, ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড। আমরা কেন অপেক্ষা করছি, শুরু করা যাক। গেট স্টার্টেড। গেট স্টাক, আটকে পড়া। আই গট স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। আমি যানজটে আটকে পড়েছিলাম। গেট স্টাক।
গেট দ্য মেসেজ, এটি একটি চমৎকার কলোকেশন। এর অর্থ হলো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মেন্ট, কি বলা হচ্ছে সেটা বুঝতে পারা। আই গট দ্য মেসেজ, আই এম লিভিং, আমি বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি। কেউ কোনো কথা আপনাকে যখন বলে তখন তার অন্তর্নিহিত অর্থটি আপনি বুঝতে পারলে সেক্ষেত্রে এই কলোকেশনটি ব্যবহৃত হয়। গেট দি মেসেজ অর্থাৎ বুঝতে পারা। গেট দি ইমপ্রেশন অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ অনুভূতি, এ ফিলিং ডিউ টু এক্সপেরিয়েন্স। উদাহরণ, আই গেট দ্য ইমপ্রেশন দ্যাট হি ইজ বোর্ড উইথ হিজ জব, আমার অভিজ্ঞতা বলছে সে তার কাজে বিরক্ত। গেট টায়ার্ড অর্থাৎ বিরক্ত বা রাগান্বিত। বোর্ড উইথ সামথিং অর অ্যানয়েড বাই সামথিং। উদাহরণ, আই হ্যাভ গট টায়ার্ড অফ গোয়িং টু অফিস এভরি ডে, প্রতিদিন অফিস যেতে যেতে আমি বিরক্ত। আই হ্যাভ গট টায়ার্ড অফ মাই লাইফ, জীবনের উপর আমি বিরক্ত। গেট টায়ার্ড এই কলোকেশনটি আপনি ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রগুলোতে। গেট দ্য এক্স, এটি একটি মজার কলোকেশন। এর অর্থ হলো চাকরিচ্যুত হওয়া। এক্স শব্দের অর্থ আমরা জানি কুঠার। সো আপনি যখন গেট দ্য এক্স পাবেন তখন আপনি চাকরিচ্যুত হবেন। যেমন আই হ্যাভ গট দ্য এক্স, আমি চাকরিচ্যুত হয়েছি। গেট টুগেদার অর্থাৎ সাক্ষাৎ করা, টু মিট। এক্সাম্পল, উই উইল গেট টুগেদার অন সানডে, আমরা রোববার দেখা করব। গেট টু স্লিপ অর্থাৎ ঘুমানো। উদাহরণ, আই কুডন্ট গেট টু স্লিপ লাস্ট নাইট আফটার হিয়ারিং দ্য নিউজ, খবরটা শোনার পর গত রাতে আমি ঘুমাতে পারিনি। গেট টু স্লিপ এটি একটি চমৎকার কলোকেশন, মনে রাখবেন। গেট আপসেট অর্থাৎ মন খারাপ করা, বিকাম মেন্টালি আনসেটেলড, অ্যাংরি, স্যাড এটসেট্রা। গেট আপসেট এই শব্দটি আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। ডোন্ট গেট আপসেট, ইউ উইল গেট এ গুড জব, মন খারাপ করো না, তুমি ভালো চাকরি পাবে। সো গেট আপসেট কলোকেশনটি মনে রাখবেন। গেট ওয়ারিড অর্থাৎ চিন্তিত হওয়া, টু বিকাম এংশাস। যেমন, হার মাদার গট ওয়ারিড ফর হার ব্যাড রেজাল্ট, খারাপ ফলাফলের জন্য তার মা চিন্তিত। গট ওয়ারিড চিন্তিত হওয়া। গেট ইউজ টু অর্থাৎ অভ্যস্ত হওয়া, আনপ্লেসেন্ট অ্যাট ফার্স্ট বাট বিকামস বেটার। উদাহরণ হচ্ছে, আই এম গেটিং ইউজ টু দিস লাইফ, এখন আমি এই জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। ইউ উইল সুন গেট ইউজ টু দিস ওয়ার্ক, তুমি শীঘ্রই এই কাজে অভ্যস্ত হয়ে পড়বে।